আসসালামু আলাইকুম। আজকে একটা ফার্স্ট স্পেশালি সবজি ভাজির রেসিপি নিয়ে আসলাম। এই ফার্স্ট স্পেশালি সবজির ভিতরে একটা আইটেম আছে যেটা আসলে একটা সিক্রেট। তো যখন রান্না করতে যাব তখনই আপনারা দেখতে পাবেন। তো দিয়ে দিচ্ছি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম করলা। এই করলাটার কথাই আমি বলছিলাম। আসলে আজকে করলাটাও সবজির সাথে রান্না হবে। করলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এগুলো চুলার আঁচ বাড়িয়ে একদম বাজে নেব, মানে কোনো প্রকারে যেন ফানিয়ে না থাকে। তো যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিলাম, নিয়ে একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপের মতো হবে। তখন পেঁয়াজটা যখন একটু হালকা নরমটে হয়ে আসলো ওই সময় দিয়ে দিলাম 1.5 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাগুলো একটু ভাজে নিচ্ছে যেন কাঁচা গন্ধ চলে যায়। তো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, নাহলে ভাজিটার কালার নষ্ট হয়ে যাবে। এবার ওই যে আগে থেকে কাটা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আছে বরবটি, মিষ্টি কুমড়া, পটল, লাউ, আলু আর করলাটা তো আমি ভাজি নিলাম, আপনারা দেখলেন। কিছুক্ষণ কষানোর পর এখানে প্রায় 10-15টার মতো কাঁচামরিচ মধ্যখান থেকে একটু ফালি করে দিলাম। এখানে আমি তো গুঁড়ামরিচ ব্যবহার করি না, তাই কাঁচামরিচেরটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাবেন, সাথে বেল বাটনটাও অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা একটু পরে দিলাম যেন মিষ্টি কুমড়া তো আবার তাড়াতাড়ি গলে যায়, সেজন্যে মিষ্টি কুমড়া দিয়ে একটু লাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে এগুলো সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এগুলা দমে রেখে দিয়েছি। আমি এখানে কোনো প্রকারে কোনো ফানিয়ে ব্যবহার করি না। আপনারাও এভাবে রান্না করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের ভাজিটাও অনেক টেস্টি হবে। তো প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে লাড়াচাড়া করে এবারও যে আগে থেকে ভাজা করলাগুলো দিয়ে দিলাম। করলাটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার 2টো ডিম দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেও চুলা একটু আমি বাড়াবো না, একদম মৃদু আঁচে থাকবে। আমি সবজিটা ভাজি করে নিচ্ছি। এই যে সবজিটা ভালো করে মিশিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিট দমে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা উঠে আবার একটু লাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। আমি এখানে প্রায় 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিতে চেষ্টা করুন, তাহলে ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। তো ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখলাম যে একটু লবণে কম হয়েছে, তাই একটু আন্দাজ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে নেবেন, করে অবশ্যই আমার পেজে শেয়ার করবেন। আর জানাতে ভুলবেন না আসলে ভাজিটা কেমন হয়েছে রান্না। তো সবাইকে আসসালামু আলাইকুম।